মাছের তেলের চচ্চড়ি যেদিন বানাবেন সেদিন চালের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। আর এই মাছের তেলের চচ্চড়ি রেসিপিটি গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। তাছাড়া ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। দেখুন মাছের তেলের পরিমাণটা আছে এখানে 400 গ্রাম পরিমাণ আছে, তো এখানে একটুখানি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন মাছের তেলটা। আর এখানে আমি পটকাগুলো রান্না করব, এটা হচ্ছে মাছের পটকা। আর এখানে হচ্ছে মাছের তেল আছে, সামান্য একটু ডিম আছে। তো এগুলো দিয়ে আমি আজকে চচ্চড়ি বানিয়ে দেখাবো। এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তেলটা আমি বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলুন এবারে কিভাবে রান্না করি। দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি, রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এবার আমি 2 শুকনো লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে আমি আর 10-12টা এখানে রসুন, ছাড়ানো রসুন নিয়েছি, ভালো করে থেতো করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা দিচ্ছি 2টে। রসুনটা বেশি করে দিতে হবে। আপনারা চাইলে এতে আদা বাটাও দিতে পারেন, আমি আদা বাটাটা ব্যবহার করব না। রসুনটা আমি থেতো করে দিচ্ছি। পরে আমি বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। 3খানা পেঁয়াজ নিয়েছি, এগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি। সুন্দর করে ভেজে নিতে হবে, এরকম লাল লাল করে। এরপরে আমি এর মধ্যে বেশ কিছু উপকরণ অ্যাড করব। আঁচটা আমি জোরে দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিচ্ছি। আর একটুখানি চিনি দিচ্ছি। চিনিটা আপনারা চাইলে বাদ দিতে পারেন, চিনিটা দিলে টেস্টটা ভালো আসবে। এরপরে আমি জাস্ট একটুখানি 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এবারে যে ধুয়ে রাখা মাছের তেল আর পটকাগুলো দিয়ে দেবো। পটকাগুলো একটুখানি ছিদ্র করে দেবেন, নাহলে কিন্তু ফুটে গেলে ইয়েগুলো তেলে গরম তেলে ফেলে পড়লে মুখের মধ্যে ছিটকে যাবে। তো এখানে একটুখানি চিড়ে নিয়েছি, চিড়ে তারপরে দিয়েছি। ফোলা ফোলা অবস্থা দেবেন না যেন। আর দেবো এখানে একটুখানি জাস্ট একটু পাতলেবুর রস দিচ্ছি, মাছের গন্ধটা যাতে অতটা না থাকবে। পুরোপুরি তো যাবে না মাছের গন্ধ, মাছের তেলের গন্ধটা। এবার আমি সুন্দর করে এটাকে ফ্রাই করে নেব। অনেকটাই হয়ে যাবে এটা। তেল তো এটা তেলটা অনেকটাই বেরিয়ে আসবে, দেখুন ভাজতে ভাজতে।